দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। আমরা চাই সবাই মিলে একটি সম্প্রীতির দেশ হোক। আজকে এই মানববন্ধনের মাধ্যমে আমি আহ্বান জানাতে চাই যে সব ধর্মের মানুষ যেন তাদের ধর্মীয় সংস্কৃতিকে লালন করতে পারে এবং পালন করতে পারে। এতে কেউ কখনো বাধা দিতে পারবে না। এবং ইসলামী সংস্কৃতিকে ধারণ করেও যদি কোনো নারী নিকাব বা হিজাব মেনটেন করতে চান, তাকেও কেউ কখনো বাধা দিতে পারবে না, তার প্রতি কেউ কখনো কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারবেন না। এটা আমরা কখনোই মেনে নিব না। এরই সাথে আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের সম্মুখ সারির কণ্ঠস্বর শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি ইনসাফের পক্ষে কথা বলতেন, তিনি ন্যায়ের পক্ষে কথা বলতেন, তিনি আমাদের সবার জন্য ইনসাফ চাইতেন। আজকে 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে। আমরা দেখেছি যে খুনিকে চিহ্নিত করা হলেও তাকে ধরে এনে বিচারের আওতায় আনা হয় নাই। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা জোর দাবি জানাচ্ছি যেন খুনিকে দ্রুত আটক করে তার বিচার নিশ্চিত করা হয়। অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস ফর শহীদ ওসমান হাদি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই জানি নেকাব একটি পরিচিত শব্দ। নেকাব আবহমান বাংলার একটি পরিচিত সাংস্কৃতিক আবরণ। নেকাব এমন ধরনের একটি পর্দা যা নারীর মুখকে আংশিক বা সম্পূর্ণ ঢেকে রাখে এবং যেটি আমাদের সমাজের সেই মুসলিম ঐতিহ্য, কোরআন ও সুন্নাহর বিধান, সামাজিক ও সাংস্কৃতিক বিধান হিসাবে পরিচিত। প্রাচীন আরব সমাজে অভিজাত ও সম্মানিত নারীরা মুখ ঢেকে চলতেন। আপনারা যদি ইতিহাস দেখেন তাহলে দেখবেন ইরান, সিরিয়া, ইরাক, মিশর এই সভ্যতাগুলিতে মুখ ঢাকা একজন নারীর সামাজিক মর্যাদা এবং মর্যাদার প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং সামাজিক মর্যাদার একটি স্পষ্ট নিদর্শন ছিল। আপনারা দেখবেন সেই সমাজে এটি ছিল একটি ধনী এবং সম্ভ্রান্ত নারীদের তাদের আভিজাত্যের স্ট্যাটাসের একটি সিম্বল। সুতরাং মুখ ঢাকাকে যদি আমরা একজন নারীর প্রতি একটি সভ্য সম্ভ্রান্ত সমাজের রীতিকে, সাংস্কৃতিক এই প্রভাবকে যদি বিকৃত করে সমাজের সামনে, জাতির সামনে উপস্থাপন করি, তাহলে একটি নারীর যেমন অবমাননা হয়, তেমনি মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকৃতি করা হয়। সাংবাদিক ভাইরা, ইসলাম নারীর শালীনতা এবং মর্যাদা সম্পর্কে স্পষ্ট বিধান কোরআন এবং হাদিসে বর্ণনা করেছে। কোরআনে সরাসরি ইসলামের এই শালীন পোশাক এবং পর্দার ব্যাপারে বলা হয়েছে। মহিলা সাহাবীরাও নেকাব দিতেন এবং তারাও এর প্র্যাকটিস করতেন। মুসলিম সমাজে আদিকাল থেকেই এটি প্রচলিত হয়ে আসছে। সুতরাং আমরা এই মোশাররফ আহমেদ ঠাকুর, যিনি মুসলিম বলে নিজেকে দাবি করেন, তিনি কোন বিশ্বাসের থেকে এই কথাটিকে এইভাবে বিকৃত করে অন এয়ারে এভাবে উপস্থাপন করেছেন? তাহলে হিজাব, নিকাব যে একজন নারীর শালীনতা, সভ্যতা, মর্যাদা, তার স্ট্যাটাসের প্রতীক, মুসলিম নারীর একটি ধর্মীয় বিধানের অংশ, আপনি কি তা অস্বীকার করছেন? অস্বীকার যে করছেন সেটা তো আমরা আপনার বক্তব্য থেকেই বুঝতে পারি। আপনারা সুশীলরা, আপনারা যারা সাংস্কৃতিক কর্মী, উনি নিজেকে সাংস্কৃতিক কর্মী বলে পরিচয় দেন। সাংস্কৃতিক কর্মী যারা আপনারা সুশীল সমাজ, নারীর স্বাধীনতার কথা বলেন, আপনারা নারীর স্বাধীনতার জন্য আন্দোলন করেন, আপনারা নারীর পোশাকের স্বাধীনতার দাবি তোলে সোচ্চার থাকেন এবং সব সময় আপনারা নারীর স্বাধীনতার কথা তোলে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন। তাহলে ইসলামে যে পোশাককে মানুষের বিধান হিসাবে দিয়েছে, যেটি আদিকাল থেকে এই সমাজের সাংস্কৃতিক অংশ, সভ্যতার অংশ হিসাবে প্রচলিত ছিল, প্র্যাকটিস ছিল, আপনি তার বিরোধিতা করেছেন কিভাবে? এটি কি ইসলামী পোশাকের যে নৈতিকতার অংশ, সেটির বিপক্ষে আপনার অবস্থান? ব্যক্তির পছন্দ এবং অপছন্দ কখনো কোনো সভ্যতার
বা কোনো বিধানের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। ব্যক্তির পছন্দ প্রকাশিত হয় তার নৈতিকতার মাধ্যমে, এবং সীমাহীন স্বাধীনতা সবসময় সামাজিক অস্থিরতা তৈরি করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। তাই আমরা বলতে চাই, মুসলিম নারীরা নৈতিকতার একটি সীমারেখা অনুযায়ী হিজাব এবং নিকাবকে ইসলামী পোশাক এবং মুসলিম ঐতিহ্যের অংশ এবং একজন ইসলাম নারীর সম্মান ও অভিজাত্যের প্রতীক মনে করে। আমরা সেই জন্য বলতে চাই, তথাকথিত নারীবাদীদের মতো আমরা বলতে চাই না শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই প্রশ্ন তুলে তারা যেমন নারীর স্বাধীনতার জন্য নিজেরা প্রকাশ্যে এর বিপক্ষে অবস্থান নিয়েছিল, আমি সেই জন্য বলতে চাই, নেকাব নিয়ে কটূক্তি বা অবমাননাকর মন্তব্য মুসলিম নারীর স্বাধীনতার প্রতি একটি স্পষ্ট আঘাত। এটি একজন মুসলিম নারীর ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপের শামিল। নেকাব পরা মহিলাকে আপনি বেশ্যা বলে তার মর্যাদা, তার সামাজিক অবস্থানকে হেয় প্রতিপন্ন করেছেন। নেকাব অনেক নারীর কাছে তার তাকওয়া, তার ইবাদত, তার আত্মপরিচয়ের অংশ। আপনি সেই নারীকে কিভাবে একটি সমাজে হিসাবে চিহ্নিত করে অনেয়ারে সেখানে এটা বক্তব্য রেখেছেন, এটা তীব্র নিন্দা জানাই এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এ ধরনের কটূক্তি আপনি একজন মুসলিম নারীর প্রতি করে আপনি তার প্রতি মানসিক চাপ সৃষ্টি করেছেন, তাকে শিক্ষাঙ্গনে, তাকে কর্মক্ষেত্রে যেতে বাধা প্রদান করেছেন তার পোশাক নিয়ে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, আপনার এই বক্তব্যের কারণে, নেকাব পরে আপনারই মতো এই মন্তব্যের কারণে অন্যের সামনে যে যদি কোনো ব্যক্তি নিগৃহীত হয়, তার সকল দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা বোনেরা, মোশাররফ আহমেদ এই বক্তব্য দ্বারা ইসলামোফোবিয়া, হিজাব ফোবিয়া সৃষ্টি করতে চেয়েছেন, সমাজের বিস্তার করার চেষ্টা করেছেন। আপনি বলেছেন আপনারা কেউ বলেন না, তিনি অডিয়েন্সকে উদ্দেশ্য করে বলেছেন আপনারা কেউ নেকাবের বিরুদ্ধে বলেন না। আমি বললাম, আমি শুরু করলাম, এখন থেকে আপনারাও বলবেন। সুতরাং তিনি উস্কানি দিয়েছেন, এটি একটি উস্কানিমূলক বক্তব্য। মোশাররফ আহমেদ সাহেব অতীতেও আমরা দেখেছি টকশোতে এনসিপি নেত্রী হুমায়রাকে প্রকাশ্যে টকশোতে অনেয়ারে পেটাতে চেয়েছেন। সুতরাং এটি তার বিকৃত মানসিকতার একটি প্রকাশ। তিনি সবসময় মানুষকে হেয় করা, নিগৃহীত করা, লাঞ্ছিত করার মানসিকতাই পোষণ করেন। এই ধরনের ব্যক্তি একটি সাংস্কৃতিক কর্মী হলে সেই সংস্কৃতি কলুষিত হতে বাধ্য। সাংবাদিক ভাইরা, এই উস্কানিমূলক বক্তব্য যা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করবে, যা বাংলাদেশের স্থিতিশীল সামাজিক ধর্মীয় পরিবেশকে হুমকির সম্মুখীন করবে। মোশাররফ আহমেদ ঠাকুর, আপনাকে বলতে চাই, নেকাব করা মহিলাকে আপনি বেশ অভিহিত করে আপনি বাংলার নারীকে অসম্মানিত করেছেন, এদেশের কোটি কোটি মা বোনদের অসম্মান করেছেন, এবং প্রকারান্তে আপনি আপনার মা, আপনার দাদি, আপনার নানিকে অসম্মানিত করেছেন। আপনি যদি মুসলিম পরিবারের সন্তান হয়ে থাকেন, অবশ্যই আপনার উত্তরসূরিদের মধ্যে নিশ্চয়ই নেকাব পরা, হেজাব পরা মহিলারা ছিলেন, আছেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির একটি কথা উল্লেখ করতে চাই, দ্বীনের অনুসরণ ছাড়া আত্মার পরিশুদ্ধি অর্জন করা যায় না। তাই এই অনুসরণ ছাড়া সামাজিক শালীনতা, মর্যাদা, এই যে অবস্থান নারীর, সেটির মাধ্যমেই একজন মুসলিম নারীর তার আত্মিক পরিশুদ্ধি অর্জন করে থাকেন। আল্লামা ইকবাল বলেছেন, নারীর মর্যাদা রক্ষিত থাকলেই জাতির আত্মমর্যাদা বেঁচে থাকবে। সম্মানিত ভাই ও বোনেরা, তাই বলতে চাই, যে ব্যক্তি একটি মুসলিম নারীর আত্মসম্মানের উপর আঘাত এনেছে, তার আত্মমর্যাদাকে অসম্মানিত করেছে, যেকে সমাজের মুখে একটি প্রশ্নবিদ্ধ করেছে, যার সামাজিক স্ট্যাটাস আভিজাত্য এবং সভ্যতাকে বিঘ্নিত করেছে, সকলের কাছে তাই আহ্বান জানাচ্ছি, জাতির আত্মমর্যাদা রক্ষায় এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করুন, তাদেরকে টিভি টকশোতে বয়কট করুন, তাদেরকে সামাজিক অনুষ্ঠানে বয়কট করুন। তার পরিবার, তার পরিবারের যারা হেজাব নেকাব পরা আছেন, তাদেরকেও বলবো এই ধরনের ব্যক্তিকে আপনারা বয়কট করুন, যাতে করে সমাজের এই বিশৃঙ্খলা তৈরি হতে না পারে, সমাজ একটি শান্তিপূর্ণ
সহ অবস্থানের মধ্য দিয়ে যেতে পারে, সেটি যেন কখনোই বিঘ্নিত হয় না। আমরা আবারও এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং এই ধরনের ব্যক্তিদেরকে সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলকে অসংখ্য ধন্যবাদ।